বগুড়া শহরের খুব কাছেই এমন একটি পথ আছে যে পথ শুধু একটি রাস্তা নয়, এই পথের সঙ্গে জড়িয়ে আছে ব্যস্ত নগর জীবন, গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের মাঠ, নদী ও বন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, ইতিহাস ও ঐতিহ্য। বনানী দ্বিতীয় বাইপাস থেকে শুরু করে জিয়াবাড়ি রোড, জালশুকা, খাওড়াজান ব্রিজ হয়ে ঐতিহাসিক বাগবাড়ি আর সংযুক্ত সড়কপথে ধুনট ও সারিয়াকান্দির বিস্তৃত অঞ্চল। একটি পথ, কত গল্প। আজ আমরা খুঁজে দেখব এই পথের বর্তমান বাস্তবতা, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা। আর এই যাত্রার সঙ্গে উঠে আসবে একটি বড় প্রশ্ন: এই অঞ্চল কি হতে পারে বগুড়ার ভবিষ্যৎ শিক্ষা, যোগাযোগ ও পর্যটনের একটি নতুন সম্ভাবনাময় করিডোর ও বগুড়া বিশ্ববিদ্যালয়? চলুন যাত্রা শুরু করি। বগুড়া শহরের খুব কাছেই ঢাকাগামী প্রধান সড়কের সঙ্গে মিলিত এই গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই পথ ব্যবহার করেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় নিরাপদ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কতটা জরুরি সেটিই আজকের যাত্রার শুরুতেই দেখলাম। এই গুরুত্বপূর্ণ সংযোগস্থল থেকে আমরা এগিয়ে যাচ্ছি বনানী দ্বিতীয় বাইপাস ধরে। কিছু দূর এগিয়েই আমাদের সামনে খুলে যাবে বাগবাড়ি ও জিয়াবাড়ির দিকে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়কপথ। বনানী দ্বিতীয় বাইপাস থেকে প্রায় ৬০০ মিটার এগিয়ে এই জায়গা থেকে সড়কটি ভাগ হয়ে চলে গেছে বাগবাড়ি ও জিয়াবাড়ির অভিমুখে। সামনে আমাদের যাত্রা এই পথ ধরেই। পথে কয়েকটি বাঁক পেরিয়ে আমরা এগিয়ে চলেছি বাগবাড়ির দিকে। রাস্তার পাশে থাকা সাইনবোর্ড আমাদের পথের দিক নির্দেশ করছে। পথে এসে আমরা পৌঁছাচ্ছি করতোয়া নদী সংলগ্ন চাচাইতারা বন্দরের এলাকায়। এই নদী, বন্দর ও আশপাশের জনপদকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় মানুষের জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এলাকাগুলো হল সুজাবাদ, মাদলা, চাচাইতারা, ভান্ডারপাইকা, বলদিপালান ও খোট্টাপাড়া ও আশেপাশের সব এলাকা। বন্দর এলাকা পেরিয়ে সামনে এগিয়ে গেলে রাস্তার দুই পাশে দেখা যায় বিস্তীর্ণ মাঠ ও গ্রামীণ পরিবেশ, যেখানে একই এলাকায় 11টি ইটভাটা। এরপর আমরা পৌঁছাই খোট্টাপাড়া ৩ পুকুর এলাকায়। এখানকার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি এই অঞ্চলের স্থানীয় জীবনযাত্রার একটি অংশ। আমাদের যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হল জালশুকা। গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া এই পথের দুই পাশে রয়েছে কৃষি জমি, ফসলের মাঠ, মানুষের বসতি এবং স্থানীয় জীবনযাত্রার নানা চিত্র। এরপর আমরা পৌঁছাই জালশুকা বন্দরে, যেখানে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, কেনাবেচা ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে উঠেছে। জালশুকা থেকে সামনে এগোলেই আমাদের যাত্রা নিয়ে যাবে বগুড়ার অন্যতম মনোরম প্রাকৃতিক দৃশ্যের কাছে। মাত্র কিছু দূর এগোলেই সামনে আসে খাওড়াজান ব্রিজ। এখানে এসে মনে হয় বগুড়া শহরের খুব কাছে যেন কোনো হাওর অঞ্চলে চলে এসেছি। খাওড়া দহ ও আশপাশের জলাধার, বিস্তীর্ণ পানি আর সবুজ প্রকৃতি বর্ষাকালে এই জায়গাটি ধারণ করে এক অসাধারণ রূপ। আর এই সৌন্দর্য উপভোগ করতে এখানে মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে খাওড়াজান হতে পারে বগুড়ার অন্যতম আকর্ষণীয় প্রকৃতিভিত্তিক পর্যটন স্পট। থেকে অল্প কিছু দূর এগিয়েই আমরা প্রবেশ করছি গাবতলী উপজেলা সীমানায়। এরপর প্রায় 1 কিলোমিটার এগিয়ে কদমতলী মোড়। এই ধরনের গুরুত্বপূর্ণ মোড়গুলো আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কদমতলী থেকে আরও কিছু দূর এগিয়ে আমরা পৌঁছে যাই বাগবাড়ি বাজার ও বন্দরে। এই বাজারকে ঘিরে স্থানীয় মানুষের ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রা পরিচালিত হয়।
বাগবাড়ি বন্দর থেকে ডান দিকে প্রায় 200 মিটার এগোলেই আমরা পৌঁছাই জিয়াবাড়িতে। বাগবাড়ি শুধু একটি বাজার বা জনপদের নাম নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এই এলাকার রয়েছে গভীর সম্পর্ক। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামেই জন্মগ্রহণ করেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি জন্মগ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমানের পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বে পরিণত হন। মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব ও ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। 1978 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এই জিয়াবাড়ি সেই ব্যক্তির জন্মভূমি, যার রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। আজও এই বাড়ি ও এর আশপাশের স্থানকে ঘিরে রয়েছে স্মৃতি, ইতিহাস এবং মানুষের আবেগ। একজন রাষ্ট্রনায়কের জন্মভূমি হিসেবে এই স্থানটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। এই স্মৃতিবিজড়িত স্থানকে যথাযথভাবে সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দর্শনার্থীদের জন্য তথ্য সমৃদ্ধভাবে উপস্থাপন করা গেলে ভবিষ্যতে এটি ইতিহাসপ্রেমী মানুষের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আর খাওড়াজানের প্রাকৃতিক সৌন্দর্য, বাগবাড়ির ঐতিহাসিক গুরুত্ব এবং জিয়াবাড়ির স্মৃতি, এই তিনটি বিষয়কে পরিকল্পিতভাবে একসাথে উপস্থাপন করা গেলে গড়ে উঠতে পারে একটি অনন্য প্রকৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন রুট। শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার এই বাগবাড়ি। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের পরিবারকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায় তৈরি হয়েছে। ফলে বাগবাড়ি ও জিয়াবাড়ি শুধু একটি স্থানীয় স্থান নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও স্মৃতিরও একটি অংশ। জিয়াবাড়ি থেকে আবার বাগবাড়ি বন্দরের দিকে ফিরে এসে আমরা পৌঁছাই শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বন্দর ও ঐতিহাসিক স্থাপনাগুলো মিলিয়ে এই পুরো অঞ্চলটি একটি স্বতন্ত্র জনপদে পরিণত হয়েছে। এই এলাকা থেকে একটি সংযোগ সড়ক ধুনটের অভিমুখে চলে গেছে। এই সড়ক নেটওয়ার্কের মাধ্যমে ধুনট ও পরবর্তী সময়ে সিরাজগঞ্জ অঞ্চলের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে বাগবাড়ি অঞ্চল থেকে পূর্ব দিকে এগিয়ে সুবাদ বাজার হয়ে সংযুক্ত সড়কপথে সারিয়াকান্দির দিকে যাওয়া যায়। কুতুবজোড়াগাছা ব্রিজ পেরিয়ে চন্দনবাইশা, বোহাইল, কামালপুর, নিজ বোহাইল সহ সারিয়াকান্দি অঞ্চলের বিভিন্ন এলাকায় যোগাযোগের সুযোগ রয়েছে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম একটি পথের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছে গ্রাম, কৃষি জমি, বাজার, বন্দর, নদী, শিক্ষা প্রতিষ্ঠান, প্রকৃতি এবং ইতিহাস। বনানীর দ্বিতীয় বাইপাস থেকে জিয়াবাড়ি রোড হয়ে খাওড়াজান ও বাগবাড়ি, আর সেখান থেকে সংযুক্ত সড়কপথে ধুনট ও সারিয়াকান্দির বিস্তৃত অঞ্চল। এই পুরো অঞ্চলকে একটি সমন্বিত আঞ্চলিক যোগাযোগ ও উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসার সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবা যেতে পারে। আর এই প্রেক্ষাপটেই সামনে আসে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কোথায় হবে সেটি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমীক্ষা ও সিদ্ধান্তের বিষয়। তবে এমন একটি স্থানের কথা ভাবা যেতে পারে যেখানে থাকবে উন্নত যোগাযোগ, পর্যাপ্ত জায়গা, ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ, পরিবেশের ভারসাম্য এবং আঞ্চলিক জনগণের সহজ প্রবেশাধিকার। যদি এই অঞ্চলের কোনো উপযুক্ত স্থানে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তাহলে শিক্ষা ও গবেষণার পাশাপাশি এই পুরো অঞ্চলের যোগাযোগ, পর্যটন, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসতে পারে।